আসলে পুষ্পাঞ্জলির পরে আমরা ঠাকুরকে পান তেল দিয়ে বরণ করে তারপরে বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হয়। এর আগে সবাই নেচে গিয়ে আনন্দ করে ট্রাকে করে গাড়িতে করে মাকে নিয়ে যায়, নিয়ে বিসর্জন দেয়। এই এতটুকু স্বাভাবিক। আমরা 5 দিন ধরে পুজোটা উপভোগ করছিলাম, এখন শেষের দিন আমরা চলে যাচ্ছি মাকে ফেলে। কিছুক্ষণ পরে মায়ের বিদায় হয়ে যাবে। আমাদের খুব কষ্টের ব্যাপার এটা। বিসর্জনের পর আসলে সবকিছু খুব খালি খালি হয়ে যায়। এই ব্যাপারটা আসলে অনেক হৃদয় বিদারক। আপনারা যেমনটা জানেন যে বাঙালির প্রাণের পুজো হচ্ছে সার্বজনীন দুর্গাপূজা। এই পূজার জন্য আমরা পুরা একটা বছর ধরে অপেক্ষায় ছিলাম এবং যথারীতি 28 তারিখ থেকে আমাদের পূজাটা শুরু হয়। কিন্তু খুব একদম চোখের পলকে মনে হলো যে কেন জানি শেষ হয়ে গেছে। মানে যে কবিগুরুর একটা কথা ছিল, যেতে নাহি দিব হয় তবু যেতে দিতে হয়। খুব এই যে আজকের এই বিদায় বেলা, আজকে এই যে আপনি দেখতেছেন সবাই মিলে মার চরণে যে পুষ্পাঞ্জলি নিবেদন করতেছে, এটাতে আসলে আমরা মার কাছে প্রার্থনা করতেছি মা যাতে আমাদের জীবনটা সাফল্যমণ্ডিত হয় এবং দেশের শান্তি ও সমৃদ্ধি আমরা কামনা করছি। আমাদের তো এখন অনেকটাই মন খারাপ, কেননা পূজা আস্তে আস্তেই চলে গিয়েছে লাগতেছে। এখন 4টা দিন ধরে আমাদের এখানে কত সুন্দর বাদ্য বাজনা সবকিছু হয়েছে, আমরা নাচ গান সবকিছু করেছি। এখন আর ওটা ফিল হবে না। এখন মন খারাপ আমাদের অনেক। আমাদের মা দুর্গা চলে যাচ্ছে। আমাদের এরপরে তো মা দুর্গার বিসর্জন হবে, এরপরে হচ্ছে আমাদের লক্ষ্মী পূজা আছে, কালী পূজা আছে। আমি চিটাগং থেকেই এসেছি এখানে, চিটাগংয়ে ব্যাক করব 4 তারিখ। দেন ওখানেই সবকিছু হবে, কালী পূজা লক্ষ্মী পূজা যা যা আছে। মা আমাদের কাছে ছিল 5 দিন ধরে, এখন চলে যাচ্ছে আজকে। আমাদের কিছুটা কষ্ট দিয়ে যাচ্ছে এবং আগামী বছরের জন্য আবার থাকার আশ্বাস দিয়েও যাচ্ছে। মা আবার আসবেন, কিন্তু সেই সুখটা নিয়ে আসবেন, আমরা সেটা বিশ্বাস করি। আমাদের পুষ্পাঞ্জলি এখন দশমীর পুষ্পাঞ্জলির পরে আমাদের এখন ঘরটা সরানো হবে, ঘর নিয়ে যাওয়া হবে, তারপরে মায়ের বিসর্জনের ব্যবস্থা করা হবে। বলতে গেলে আগের বছর আমরা আগে যেভাবে পূজা করতাম, আগে যেভাবে পূজায় আনন্দ করতাম, এখন তার তুলনায় অনেক কমে গিয়েছে। শেষমেশ আমরা কোনো রকম এই যে পুজো এলো কিভাবে গেলো এটা বলাও যায় না। মানে সময়ও পেয়ে উঠে নেই আসলে ঘোরার কোনো জায়গায় যাওয়ার। কিন্তু একটাই চাইবো মা দুর্গা থেকে, যে দেশে এই পরিস্থিতি চলছে এটা যাতে খুব সহিত চলে আসে, আমরা একটা শান্তিতে এই দেশে বসবাস করতে পারি, এটাই কামনা। বিজয়া দশমীর নিয়মটা হচ্ছে কি, আমরা এই যে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী আমরা 4 দিন পুজো করছি মাকে। আমরা আজকেই মাকেই এখানেই মোটামুটি আমরা বিদায় দেব। বিদায় বলতে বিসর্জন দেব, আমাদের ওই যে জলের মধ্যে বিসর্জন দেব। এর পরেই শুরু হবে আমাদের যারা মুরব্বীরা আছে, মা বাবা ভাই বোন আমরা যারা আছে সবাই একসাথে একত্রিত হয়ে সবাই এই বাসা থেকে মাকে সাথে নিয়ে এই যে ইয়েতে যাবে, বিসর্জন স্থলে যাবে, ওখানে মাকে বিসর্জন দেবে। সিঁদুর খেলাটা হবে মায়েরা মাকে বিদায় দেওয়ার সময়। আমাদের যারা মায়েরা আছে, মেয়েরা একজন আরেকজনকে সিঁদুর পরাবে, সিঁদুর পরাই তো মাকে বিদায় দেবে আজকে। আর যারা ছেলেরা আছে তারা বাবাকে নিয়ে, মহাদেবকে নিয়েই আনন্দ করবে, আনন্দ করেই মাকে হাসি মুখে মাকে বিদায় দেবে আজকে। দুনসি নাচ করা হয় আমাদের, যে আসলে আরতি করি আমরা। যে এখন তো দুনসি বলতে ওই যে দ্বীপ নিয়ে যেই দুনসিটা থাকে ওটা কেউ দুনসি বলে, ওটা দিয়ে নাচে, তো সেই জন্য এটার নাম বলছে দুনসি নাচ। আগে তো এই ঢাকঢোল শুধু ছিল, ঢাকঢোল ছিল। আর এখন যে সাউন্ড সিস্টেম আছে, বিভিন্ন গান বাজনা হচ্ছে, এগুলি তো আগে ছিল না। আগে ছিল কি ঢাকঢোল পিটিয়ে আনন্দ করতো পুজোতে মুরব্বীরা, ওভাবে ঢাকঢোল দিয়েই আমাদের মায়ের পুজো হতো। কিন্তু এখন অত্যাধুনিক হয়ে গেছে, আধুনিক হয়ে গেছে, বিভিন্ন বাদ্যযন্ত্র আসছে, এগুলিকে ব্যবহার করে। আসলে দুনসি নাচটাই হচ্ছে এই যে পুজো সৃষ্টির প্রথম থেকেই শুরু। এই দুনসি নাচ নিয়েই আমাদের মা বাবারা, আমাদের দাদা দাদিরা সবাই, আমাদের ঠাকুর দিয়ে এরা সবাই এই দুনসি নাচ নিয়েই এই মাকে বিদায় আরতি করতো, মায়ের আরতি করতো। মায়ের আরতি করার সময় দুনসি নাচ অবশ্যই করতে হবে।